আসসালামু আলাইকুম। কিচেন পেজ মৌমিতাতে সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপিটা হলো বেগুন ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমেই লাগছে একটি বড় সাইজের বেগুন। এটিকে স্লাইস করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু কাটা হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে এটির মাঝখানে কেটে নিতে হবে ছোট ছোট করে। সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পরে একটি পাত্রে নিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স 1 চামচ। এবার একটু তেল দিয়ে আলতো হাতে এগুলোকে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে যেন সবগুলোতে ভালো করে লবণ ঝাল ঢুকতে পারে। এরপর একটা পাত্রে সুজি নিয়ে নিতে হবে। এরপর বেগুনগুলো এর উপর দিয়ে ভালো করে এগুলোর সাথে মেখে নিতে হবে। একটা একটা করে সবগুলোই এভাবে সুজির সাথে মেখে নিতে হবে। তারপর একটা প্যানে তেল গরম করে নিতে হবে। গরম করা তেলের মধ্যে একটা একটা করে বেগুন ভেজে নিতে হবে। এবার এগুলো উলটপালট করে দিতে হবে। এগুলো কিন্তু হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। একটা একটা করে সবগুলো বেগুন ভাজি হয়ে এসেছে। তো এখন একটা প্যানে সরিষার তেল নিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে ভেজে তারপরে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখানে লবণটা একটু কম করেই দিতে হবে, কারণ বেগুন ভাজিতেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। তো এগুলোর মধ্যে এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এগুলোকে এখন পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে। এগুলো কিন্তু হয়ে এসেছে। এখন এর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে, যাতে করে ঘ্রাণটা সুন্দর আসে। আর একটু ভেজে এটাকে এখন তুলে নিতে হবে। এটাকে কিন্তু আপনারা ভাত এবং পোলাও দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দিবেন। অ্যান্ড আপনারা কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। অ্যান্ড ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই বাই।